হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন জানা অজানা। বন্ধুগণ, মা কালীর মন্ত্রটি ধ্বংসের দেবী মা কালীকে সন্তুষ্ট করতে জপ করা হয়। তিনি ঐশ্বরিক সত্তা, যাকে বলা হয় যে তিনি মহাবিশ্বের ভালো সংরক্ষণ করেন এবং যা মন্দ তা ধ্বংস করেন। তার ধ্বংসাত্মক ক্ষমতা এবং হিংস্র আচরণ তাকে অন্ধকার মা উপাধি দিয়েছে। কালী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কাল থেকে, যা সময় বোঝায়। এর মানে হল যে তিনি একজন নিরবধি দেবতা, যিনি সৃষ্টি, ধ্বংস এবং সংরক্ষণের শক্তিকে চিহ্নিত করেছেন। তার নামটি তার ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য থেকে প্রাপ্ত বলে মনে করা হয়। তার গাঢ় ত্বক, যা প্রতিনিধিত্ব করে যে সমস্ত মন্দ তার দ্বারা শেষ পর্যন্ত গ্রাস হয়ে যাবে। দেবী কালীকে 10টি মহাবিদ্যার মধ্যে প্রথম বলা হয়, যেগুলিকে শারীরিক আকারে চূড়ান্ত সত্যের প্রকাশ বলে মনে করা হয়। তিনি শক্তির উগ্রতম রূপ এবং তাই তার শক্তির প্রতিনিধিত্বকারী বিভিন্ন নামে পরিচিত, যেমন রুরানী, মহাকালী, দক্ষিণাকালী এবং ভদ্রকালী। মা কালীকে বলা হয় যিনি মন্দকে তার সমস্ত রূপে ধ্বংস করেন। তা সে ব্যক্তি যে মন্দ কাজ করে বা নেতিবাচক অহংকার, যা একজন ব্যক্তির চিন্তা করার ক্ষমতাকে বিকলাঙ্গ করে। অতএব কালী মন্ত্র জপ করার মাধ্যমে কেউ তার মনে প্রবেশ করা খারাপ চিন্তাগুলি থেকে মুক্তি পেতে পারে এবং মা কালীর আশীর্বাদে আধ্যাত্মিক মুক্তি পেতে পারে। বলা হয় যে এই মন্ত্রটি পাঠ করার ফলে কুণ্ডলিনী শক্তি, ক্রিয়াশক্তি এবং ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর প্রজ্বলন হতে পারে 3টি শক্তিশালী হাতিয়ার, যা মা কালী তার বিশ্বস্ত ভক্তদের দান করেন। নিয়মিত মা কালী মন্ত্র জপ করা আপনাকে আপনার জীবন থেকে মন্দ দূর করতে এবং শান্তি পেতে সাহায্য করতে পারে। প্রতিটি ভক্ত যারা শুদ্ধ হৃদয় এবং অপরিমেয় ভক্তি সহকারে মন্ত্রটি উচ্চারণ করে, দেবী কালীর আশীর্বাদ পান এবং তাদের সমস্ত কষ্টের অবসান ঘটে। দেবী কালী একটি গাঢ় রঙের একটি দেবতা এবং তাই অন্ধকার তাকে আলোর চেয়ে বেশি আবেদন করে। যদিও সকালে কালী মন্ত্র জপ করা যেতে পারে, কিন্তু রাতের অন্ধকার সময়ে এই মন্ত্রটি পাঠ করা এবং তাকে খুশি করা, অর্থাৎ মা কালীকে খুশি করা খুবই সম্ভব। আপনাকে অবশ্যই একটি অমাবস্যার দিনে মা কালীর মন্ত্র জপ শুরু করতে হবে। লাল হলো সেই রং যা দেবীকে, অর্থাৎ মা কালীকে তুষ্ট করে, এবং তাই আপনাকে অবশ্যই লাল কাপড় পরিধান করতে হবে এবং মন্ত্রগুলি পাঠ করার আগে একটি লাল পশমি মাদুরে বসতে হবে। এছাড়াও একটি লাল কাপড়ে আচ্ছাদিত একটি কাঠের আসনে দেবীর মূর্তি স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। মা কালীকে লাল ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করার পরে আপনি মন্ত্র জপ শুরু করার জন্য অবস্থান নিতে পারেন। সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে এবং মন্ত্র পাঠের জন্য একটি রুদ্রাক্ষ বা স্ফটিক জপমালা ব্যবহার করুন। যত তাড়াতাড়ি আপনি আবৃত্তি শুরু করবেন, অর্থাৎ মন্ত্র জপ শুরু করবেন, আপনি একটি নির্দিষ্ট কম্পন অনুভব করবেন, যা আপনার সত্তাকে শক্তি এবং আত্মবিশ্বাসে পূর্ণ করবে। এটি আপনাকে যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তা মোকাবেলা করতে এবং জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এটি পরামর্শ দেওয়া হয় যে আপনি এর সমস্ত উপকার পেতে 40 দিন ধরে কালী মন্ত্র জপ করুন। এই সময়ে আপনি অবশ্যই আমিষ জাতীয় খাবার খাবেন না এবং পেঁয়াজ, রসুন ও খাওয়াতে এড়িয়ে চলুন। এই সময়কালে ব্রহ্মচর্য পালন করা অতি আবশ্যক এবং
আনন্দদায়ক কার্যকলাপে লিপ্ত না হওয়ায় পরামর্শ দেয়া হয়। মন্ত্রটি হল ওং শ্রী মহাকালিকায় নমঃ, ওং শ্রী মহাকালিকায়ে নমঃ, ওং শ্রী মহাকালিকায়ে নমঃ। এই মন্ত্রটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। এই মন্ত্রটি দেবী কালীকে সম্মান জানাতে জপ করা হয়। এটি আক্ষরিক অর্থে যে আমি মহান মা কালীর ঐশ্বরিক উপস্থিতির উপর ধ্যান করি, সমস্ত আদি শক্তির উৎস আমাকে শান্তি ও মুক্তি দিক। বৈদিক শাস্ত্র অনুসারে কালী মন্ত্রের নিয়মিত জপ ভয় এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। এটি এমন খারাপ প্রভাবগুলিকে দূরে রাখে যা আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে। কালী মন্ত্রের আরও অনেক উপকারিতা আছে, যেমন এই মন্ত্রটি পাঠ করলে একজন ব্যক্তির অভ্যন্তরীণ চেতনা জাগ্রত হয় এবং তাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। এছাড়া এটি আপনার ইন্দ্রিয়কে শান্ত করে এবং আপনাকে মানসিক শান্তি পেতে সাহায্য করে। তাছাড়া মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং তাই আপনাকে হেক্সেস থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। এছাড়া এটি আপনাকে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং সুরেলা সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া মা কালী আপনার সমস্ত যন্ত্রণার অবসান ঘটান এবং আপনাকে ক্ষতি করতে পারে এমন কোনো লুকানো শত্রুদের থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। এছাড়াও প্রতিদিন কালী মন্ত্র জপ করা আপনাকে দুর্ঘটনা এবং রোগ থেকে বাঁচাতে পারে এবং আপনাকে স্বাস্থ্য, সম্পদ এবং সুখ দিতে পারে। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস করে জয় মা কালী অবশ্যই লিখবেন। আর আমাদের চ্যানেলের যদি এখনও সদস্যতা না নিয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।